বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলবে না। এরা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এদের দিল্লিতে সমাধি বা দিল্লিতে এদের দাফন হয়ে গেছে। আমি আপনার বিরুদ্ধে যত সমালোচনা এই 1.5-2 বছরে করেছি, 2-3 দিন আগের ঘটনা, সেটা হলো বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত সংসদে দাঁড়িয়েই বলেছেন বাজেট অধিবেশনের শেষ সময়ে অথবা কোনো অনুষ্ঠানে, সম্ভবত ওটা একটা অনুষ্ঠানে, এই জুলাই আন্দোলনের তাদেরকে সংবর্ধনা দেওয়ার একটা অনুষ্ঠানে উনি খুব জোরালোভাবে বলেছেন যে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলবে না। এরা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এদের দিল্লিতে সমাধি বা দিল্লিতে এদের দাফন হয়ে গেছে। ধন্যবাদ জানাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, কারণ আমি আপনার বিরুদ্ধে যত সমালোচনা এই 1.5-2 বছরে করেছি বাংলাদেশের আর কেউ করে নাই। আমি আপনার বড় একজন সমালোচক, কিন্তু এই একটা কথা 2 বছর পরে পেয়েছি আপনার মুখ থেকে, সেটা হলো সঠিক একটা কথা বলেছেন। সেটা কেন? এটার যথার্থ কারণও আছে। কারণ হলো, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখন বাংলাদেশি কোনো রাজনৈতিক দল না, তাদের আচরণ চলাফেরা এই 2 বছরে তারা যা দেখাইছে, তারাই একটা দেশের বড় রাজনৈতিক দল ছিল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেখানে তারা ওই ভারতের জাতীয় নির্বাচন না, একটা প্রদেশের নির্বাচিত ওই মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানায় রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে। সি ওরা কত মূর্খ হয়ে গেছে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তারা রাজনীতির মাঠ থেকে কিভাবে ছিটকে পড়ে গেছে, এদেশের রাজনীতি তারা ভুলে গেছে। এদেশের জনগণকে তারা আর চিনে না। এদেশের জনগণের সাথে নিয়ে চলতে হবে, এটা যেহেতু তারা ভুলে গেছে। তারা লক্ষ লক্ষ নেতাকর্মী যায় এখন ভিসা পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়ায় আছে। ভিসা পাসপোর্ট ছাড়া কোন দেশে থাকা যায়? সেটা হলো তার নিজের দেশে। তারা যেহেতু ভিসা পাসপোর্ট ছাড়াই ওই দেশে থাকতে পারতেছে, অবাধে চলতে পারতেছে, জামাই আদরে আছে, এর অর্থ কী? এর অর্থ হলো ওরা সব ভারতীয় নাগরিক হয়ে গেছে। ওরা আর এখন আর বাংলাদেশি কোনো নাগরিক নাই। বাংলাদেশি নাগরিক না থাকলে তারা আর এই দেশের রাজনীতি করবে কীভাবে? এখন তারা ভারতে রাজনীতি করুক। 29 সালের এপ্রিল মাসে ভারতের লোকসভার নির্বাচন, অর্থাৎ সংসদ নির্বাচন, ওই নির্বাচনে তারাও অংশ নিক, বেশি দিন নাই আর। তো ওই নির্বাচনে অংশ নিয়ে তারা ও দেশের রাজনীতি করুক, ও দেশের প্রধানমন্ত্রী হয়ে যাক, তাতেও আমাদের সমস্যা নেই। কিন্তু ওরা আসলে যেটা দেখাইছে গত 2 বছর, ওরা আর এখন বাংলাদেশের নাগরিক না। বাংলাদেশের নাগরিক যদি হতো, তাহলে ওরা ওই 15 বছরের কৃতকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতো, অন্তত একটা সরি বলতো যে কোনো পর্যায় থেকে। কিন্তু তাদের একজন কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আজকেও বলে নাই যে আমাদের ভুল ছিল, এই জুলাইতে হত্যাকাণ্ড ভুল ছিল, 15 বছরে যে নির্যাতন করছে বিরোধী দলমতের উপর গুম খুন, এগুলো ভুল ছিল, এজন্য আমরা সরি, দুঃখিত, আমরা আর এইভাবে করব না, আমরা শিক্ষা পেয়েছি, আমরা এখন থেকে ভালোভাবে চলবো এবং দেশে ভালোভাবে রাজনীতি করব, সবাইকে নিয়ে মিলেমিশে সহ অবস্থানের রাজনীতি করব। আজ 2 বছর যেহেতু তাদের একটা মানুষের মুখের থেকে এই কথাটা বেরোয় নেই, উল্টে তারা ভারতে বসে রয়েছে ভিসা পাসপোর্ট ছাড়াই, তার মানে এখন তারা ভারতীয় নাগরিক হয়ে গেছে, এখন তারা ভারতীয় রাজনৈতিক দল, এখন তারা ভারতে রাজনীতি করতে পারে, বাংলাদেশ আর রাজনীতি করতে পারে না। এটা হলো যুক্তির কথা এবং এটাই সঠিক কথা। তা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2টা বছর পরে এত সুন্দর একটা কথা বলেছেন, আপনার এই কথাকে আমি ধন্যবাদ জানাই, আপনাকে স্যালুট জানাই। আপনার সমালোচনা সবসময় কর্মগঠনমূলক সমালোচনা, কিন্তু এই কথা সারা জীবন মনে রাখবো, আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। আপনি যে কথাটা বলেছেন, এ দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, ধন্যবাদ জানাই আপনাকে। তারা পারতো, আপনার কথার বিরুদ্ধে আমরা কথা বলতাম যদি সেটা অযৌক্তিক হতো, যদি তারা আসলে এই মাপটাপ চাইয়ে আবার রাজনীতি করতে চাইতো, দেশের রাজনীতির মাঠে আবার ফিরে আসতে চাইতো, এই দেশের জনগণের সাথে যে আচরণ করেছে 15 বছর, এর জন্য ক্ষমা চাইতো, সরি বলতো, তাহলে আমি আবার আপনার বিরুদ্ধে যেয়ে আমি তাদের পক্ষই নিতাম। কিন্তু সেই অবস্থার পরিবেশ তারা রাখে নাই, তাদের পক্ষে কথা বলার মতো কোনো সুযোগ আর রাখে নাই। তা আপনি যেটা বলছেন ওটা যথার্থ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাই এবং সেই অনুযায়ী আপনারা কাজ করেন। এবং এ দেশে যারা এখন আছে, মাঠের বিরোধী দল, সংসদের বিরোধী দল, রাষ্ট্রীয়ভাবে সরকারি দল, বিরোধী দল, এই জুলাই আন্দোলনের সপক্ষের যে শক্তিগুলো আছেন, আপনারা আপনাদের মধ্যে ভেদাভেদ দূর করে আপনারা মিলেমিশে চলেন এবং সত্যিকারের একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলেন, সত্যিকারের একটা দেশ হিসেবে দেশটাকে আরও উপরে নিয়ে যান এবং ভালো রাখেন। আর ওদের যে রাজনীতি করার অধিকার এই দেশে আর নাই, যেটা বলছেন সঠিক। এবং তারা, আমি মনে করি, ওই এখন ভারতীয় নাগরিক, তারা ভারতের সাথে রাজনীতি করুক, ভারতে তারা নতুন দল খুলে বা ওই বিজেপিতে যোগ দিয়ে তারা ওখানে নির্বাচন করুক। এই 29 সালের এপ্রিল মাসে ভারতের সংসদ নির্বাচন, ওইটা তারা করুক।
আপনি সঠিক বলছেন। আমি চাই এদেশে আসলে তারা আর রাজনীতি করতে পারে না। আজ পর্যন্ত যেহেতু তাদের একটা কর্মীর থেকে শুরু করে সর্বোচ্চ নেতা পর্যন্ত আজ বলল না যে আমাদের অনেক ভুল ছিল 15-17 বছরে, এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের ভুল ত্রুটির থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন করে আবার রাজনীতি করব, আজ পর্যন্ত যেহেতু ওটা বলে নাই, উল্টে আরও বসে রয়েছে, আবার কোনো দিন সুযোগ পাইলে দেখাই দেবো সবগুলো কচু কাটা কাটে ফেলবো, এই ধান্দায় বসে রয়েছে। তো ওরা আসলে এদেশে আর রাজনীতি করতে পারে না, পারবে না। আপনি যথার্থই বলেছেন। এখন তা সেই অনুযায়ী কাজ করেন, তাদেরকে আইনের আওতায় নেন। আর একটা কথা আপনি বলছেন যে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করা হবে, খুব তাড়াতাড়ি বিচার শুরু হবে, এটাও ধন্যবাদ, আপনারা সেটা করেন। এরা আসলে যেহেতু এই দেশের মানুষ না, এরা এ দেশকে নিয়ে আর ভাবে না, তারা ওই বসে আছে, ভারত তাকে আবার ক্ষমতায় বসাবে, তা ভারতেই তারা রাজনীতি করবে, এদেশে রাজনীতি করার দরকার নেই। আপনি ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে, এইভাবেই এগিয়ে যান।